আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আমিও ভালো আছি। আজকে আবার নতুন একটি ইসলামিক ব্লগ নিয়ে আসলাম আপনাদের মধ্যে। আশা করি ব্লগটি সুন্দর হবে ইনশাআল্লাহ। আমার পাশে যে দুইজন ভাই দেখরা, আমি তাদেরকে আজকে ইসলামিক কোয়েশন করবো ইনশাআল্লাহ। তো আজকের প্রশ্নের মাধ্যমে কিন্তু তাদের কাছ থেকে কিন্তু আমরা উত্তরগুলো জানতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো ভাই একটু সময় হবে আমার জন্য, যে 5টা প্রশ্ন আপনার জন্য নিয়ে আসছি। যদি একটু সময় দিতেন তাহলে প্রশ্নগুলো করতাম। জি করেন। তো আশা করি সময় হবে ইনশাআল্লাহ। তো সো তারা কিন্তু প্রস্তুত, আপনারা দেখরা। সো আমরা কিন্তু তারারে প্রথম প্রশ্ন করতে যাচ্ছি। প্রশ্ন নাম্বার 1 হচ্ছে, নবীজি কোন মাসে ইন্তেকাল করেন? আবার কই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে ইন্তেকাল করেন? ভাই এখন সমস্যা নাই। 17ই রমজান। জি 17ই রমজান। আপনি 17ই রমজান। আপনি মনে হয় প্রশ্ন বুঝছেন না। আমি আবার কই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে ইন্তেকাল করেন? কোন মাসে? 12 রবিউল আউয়াল। জি 12ই রবিউল আউয়াল। 12 রবিউল আউয়াল। রবিউল আউয়াল। সো এভরিওয়ান, আপনারা দেখলা যে তারা কিন্তু কোয়েশনের আনসার দিচ্ছেন যে 12 রবিউল আউয়াল। সো তাদের প্রশ্ন কিন্তু সঠিক হয়েছে। 1 নম্বর প্রশ্নের আনসার কিন্তু সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা 2 নম্বর প্রশ্নতে চলে যাচ্ছি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে, কত বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন? 63 বছর। জি 63 বছর। 63 বছর। সো দেখলা যে ভাই 2 নম্বর প্রশ্নের উত্তর দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে ইন্তেকাল করেন। সো ভাইয়ের প্রশ্নটি কিন্তু সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ, মুবারকবাদ জানাচ্ছি। তার নিয়ে 2টা প্রশ্নের উত্তরে কিন্তু সঠিক হয়েছে। এখন আমরা 3 নম্বর প্রশ্নতে চলে যাচ্ছি। 3 নম্বর প্রশ্ন হলো, মক্কা বিজয় কোন মাসে হয়েছিল? 17ই রমজান। মক্কা বিজয় কোন মাসে হয়েছিল? 3 নম্বর প্রশ্ন এটা। 17ই রমজান। মানে নিশ্চিতই হওয়া লাগবে, মানে 17ই রমজান। 17ই রমাদান। আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্নের উত্তর কিন্তু হইছে যে মক্কা বিজয় কিন্তু 17ই রমাদান হইছে। হ্যাঁ, এখন 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হইল যে, কোন নবী পিতা ছাড়া মায়ের গর্ভে এসেছিলেন? আমি আবার কই, কোন নবী পিতা ছাড়া মায়ের গর্ভে এসেছিলেন? প্রশ্নটা মনে হয় একটু হার্ড হয়ে গেছে নানি। জি। আচ্ছা, চিন্তা করে রাখুন, একটু সময় দেওয়া যাবে, সমস্যা নাই। হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, আপনার 4 নম্বর প্রশ্নের উত্তরও কিন্তু হইছে যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বাবা ছাড়া কিন্তু মায়ের গর্ভে এসেছিলেন। এখন 5 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন নবী পশু পাখির বাতাসের সাথে কথা বলতেন? কোন নবী পশু পাখি এবং বাতাসের সাথে কথা বলতেন? কোন নবী পশু পাখি এবং বাতাসের সাথে কথা বলতেন? হযরত দাউদ আলাইহিস সালাম। আচ্ছা, আমি প্রশ্নটা আপনাদের আনসার নিতে পারছি না, এটা কিন্তু সঠিক উত্তর নয়। সো আপনারা এটার আনসার হয়তো বা ভুলে গেছেন নানি, ভুলে গেছেন। আচ্ছা, সো এভরিওয়ান, ভাই তারা কিন্তু 4টা প্রশ্নের উত্তর কিন্তু সঠিক দিচ্ছেন আলহামদুলিল্লাহ। এরপরে আমি মুবারকবাদ জানাচ্ছি তাদের ইসলামিক নলেজ জ্ঞানটা খুব ভালো আছে। এখানে না তারা উত্তর করার সাথে সাথে কিন্তু প্রশ্ন করার সাথে সাথে কিন্তু উত্তরগুলা দিছেন। হ্যাঁ, সো 5 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারছেন না। সো 5 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু আমার যারা দর্শক আছেন আপনাদের উদ্দেশ্যে রইল। আমিও আনসারটা কইরাম না, আমি অবশ্যই আনসার দিমু কমেন্ট বক্সে। সো আপনারা যাদের উত্তরটা জানা থাকবে অবশ্যই কমেন্ট বক্সে আনসারটা দিবা। হ্যাঁ, সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবা, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।